ত্রৈমাসিক নির্বাচন উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। ফিরল ভোটের উৎসব। জনপ্রতিনিধি নির্বাচন আর গণভোটে রায় জানাতে উৎসাহ উদ্দীপনার সাথে ব্যালটের মাধ্যমে মতামত জানাচ্ছেন রাজধানীবাসী। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে বলেই মনে করছেন ভোটাররা। বিক্ষিপ্ত কিছু গোলযোগের খবর পাওয়া গেলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে নির্বাচন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্ন, পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ, তাই ব্যালটের রায় জানাতে চলে এসেছেন ভোট কেন্দ্রে। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে রাজধানীর প্রতিটি কেন্দ্রে। তো ইনশাল্লাহ এবার উৎসাহ নিয়েই আসছি যে এবার ভোট দিব। ঘড়ির কাঁটা 7:30 পেরোতেই শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধভাবে ভোট দিতে দেখা যায় রাজধানীবাসীকে। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। মানুষ এত ঈদের মতন খুশি, আমি নিজে এখন পর্যন্ত কোনো সময় ভোট দেইনি। 3 টার্ম তো না, ভোট দিতে পারি নাই। এই খুশিতে আমি খুলনা থেকে এখানের ভোটার ভোট দিতে আসছি। মনে হচ্ছে একটু সাত রব। সকালে উঠেছি, রেডি হয়েছি, এসছি। যে হারুক যে জিতুক কোনো সে নাই, বাট আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন। সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে দেশের ভালোর জন্য, সেজন্য আসছি। সকাল থেকেই জমজমাট ভোট কেন্দ্রগুলোর পরিবেশ। ভোটের উৎসবে সামিল হয়েছে তরুণ থেকে বৃদ্ধরা, উচ্ছ্বসিত নতুন ভোটাররা। 6 মাস পর আল্লাহ বাঁচালে আমার পা ঠিক হয়ে যাবে, কিন্তু এই দিনটা তো আর আসবে না 6 মাস পর। তাই কষ্ট করে আসলাম বন্ধুদের 7 জনে। খুব এক্সাইটেড ফিল হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ভোটও দিব। কখনো ভোট দেওয়ার সুযোগটা হয়নি, এই প্রথমবার আর কি দেওয়া, তো অভিজ্ঞতা আর কি। সত্যি খুব প্রথম তো অনেক এক্সাইটেড। এখন দেখা যাক সারাদিন কি হয়। কিছু জায়গায় অনিয়ম অস্থিরতার ঘটনা হলেও বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার খবর মেলেনি ঢাকায়। জাতীয় সংসদের মোট 16টি আসন রয়েছে রাজধানীতে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় উভয় পক্ষের 5 জন। পুলিশ জানায় সকাল 9:30টার দিকে ভোট কেন্দ্রের 100 গজ দূরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়। এছাড়া নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ। নোয়াখালী 6 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভোলায় বোরহানউদ্দিন উপজেলার বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা 11:30টায় উপজেলার কুতুবা ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের পাশের রাস্তায় সকাল থেকেই অবস্থান নিয়েছিল বিএনপি জামায়াত নেতাকর্মীরা। এই নিয়ে কিছুক্ষণ পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে অন্য নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সমাধান করেন। লক্ষ্মীপুর সদর আসনের দত্তপাড়া বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হন 1 নং ওয়ার্ড শিবিরের সভাপতি সহ আরও কয়েকজন। এদিকে রায়পুর আসনের বিরাহিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ ওঠে কয়েকজন বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এরপর ভোটাররা চড়াও হন বিএনপি সমর্থকদের উপর। তাদের মারধর করে বের করে দেওয়া হয় কেন্দ্র থেকে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে ধানের শীষ ও দেয়াল ঘড়ি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে মন্দরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন ভোটাররা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাট 4 আসনের শরণখোলা উপজেলার একটি ভোট কেন্দ্রে জামায়াত বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে সোনাতলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। হামলায় 5 জন জামায়াত সমর্থক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা 3 আসনের কেন্দুয়া বীরমহরী কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপরে। হামলায় আহত হন একজন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনী 2 আসনে তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 11 দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্টের গাড়িতে হামলা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া ফরহাদ নগরেও মজিবুর রহমান মঞ্জুর এজেন্টের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। কুমিল্লা 10 আসনের লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামায়াত সমর্থকদের বিরুদ্ধে। দুপুরে বরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এদিকে নাঙ্গলকোটে পেরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এজেন্টকে বুথ থেকে বের করে গণপিটুনির ঘটনা ঘটেছে। দর্শক, রংপুরের পীরগাছার চর তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ও শাপলাকলি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে আরও জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। মাজার, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কি? সংঘর্ষের ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন আমাদের। তথ্য যদি বলি, এই মুহূর্তে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই যে কেন্দ্রটি আছে তাম্বুলপুর ইউনিয়নের যে চর তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেটিকে সেখানে তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। ঘটনাটি ছিল এরকম যে ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি নেতা কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে অভিযোগ ওঠে যে সেখানকার যে ওয়ার্ড বিএনপির সভাপতি তোফায়েল হোসেন এবং কর্মী উৎসব সরকার লাঠি নিয়ে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করে। তখন উভয় পক্ষই আবার লাঠিসোঁটা নিয়ে হামলায় অংশ নেয়। এতে আমরা 5 জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে এই ঘটনায় যখন আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এদিকে আরেকটি ঘটনা ঘটেছে পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের দামুর চাকলা দেওয়ান সালে আলামিন দাখিল মাদ্রাসা কেন্দ্রের সামনে। সেখানে এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শামীমের সাথে জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পুত্র মেহরাব হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা তৈরি হলে সেখানে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। আরেকটি ঘটনা ঘটেছে পীরগাছার নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেটিতেও প্রভাব বিস্তার করা নিয়ে বিএনপি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরেকটি ঘটনা ঘটেছে রংপুর 2 আসনের মর্নেয়া ইউনিয়নের মৌভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে। সেখানে বিএনপি নেতা লাজু এবং পল্টনের বিরুদ্ধে টাকা দেয় ভোট কেনার অভিযোগ ওঠে। এটি নিয়ে জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে এবং পরে সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়। এছাড়া বিচ্ছিন্ন ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু উৎসব মুখর পরিবেশে রংপুরের প্রত্যেকটি আসনে এই পুরো বিভাগ জুড়ে কিন্তু ভোট হচ্ছে এবং ভোটাররা যে সেই ঈদের আনন্দ নিয়ে কিন্তু ভোট উৎসবে অংশ নিচ্ছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি এখন পর্যন্ত এখনো অনেক লাইনে এখনো দাঁড়িয়ে আছেন। বিশেষ করে যারা নারী ভোটার আছেন তাদের সংখ্যাটা আমরা কিন্তু ভোট কেন্দ্রে অনেক বেশি দেখেছি। রংপুর রেঞ্জ ডিআইজি এবং রংপুরের যিনি মহানগর পুলিশ কমিশনার এবং রংপুরের এসপি জনাব তিনি যেটি জানিয়েছেন যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো ধরনের অরাজকতা কেউ করতে চাইলে সাথে সাথে সেটি প্রতিহত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটি তথ্য আছে যে কাউনিয়ার যে শহীদবাগ যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আছে সেখানে সেনাবাহিনী বিএনপির একজন কর্মীকে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করেছেন বলে আমরা তথ্য পেয়েছি। শাওন। মাজার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা 18 আসনের খবর জেনে নিতে চাই। এই মুহূর্তে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। যাব তার কাছে। রেদওয়ান, আপনার পাশে থাকা কেন্দ্রের কি অবস্থা দেখছেন সেটি একটু জানতে চাই। নিরাপত্তার সার্বিক পরিস্থিতি কি এই মুহূর্তে সেটিও বলবেন আমাদের। শাওন, ঢাকা 18 আসনের যে নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু সকাল থেকেই তৎপর রয়েছিলেন এবং তেমন কোনো নাশকতা কিংবা তেমন কোনো ঝামেলার কথা কিন্তু আমরা জানতে পারিনি। তবে বেলা 1টা নাগাদ যে ভোটের ফলাফল অর্থাৎ উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ সহ 4টি কেন্দ্রের ফলাফল, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ যেই কেন্দ্রটিতে দুপুর 1টা পর্যন্ত জানানো হয়েছে যে সেই ভোটের যে শতাংশ সেই শতাংশটি হচ্ছে যে মহিলা 23% এবং পুরুষ
হচ্ছে 21% এবং মালেকা বানু যে উচ্চ বিদ্যালয়, যেই বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর, সেই কেন্দ্রে মহিলা ভোট পড়েছে বেলা 1টা পর্যন্ত 30% এবং পুরুষ ভোট পড়েছে 32%। এবং আমি যেই কেন্দ্রটিতে এই মুহূর্তে অবস্থান করছি, উত্তরা হাই স্কুল, এই কেন্দ্রে মোট এই বিদ্যালয়ে মোট 8টি কেন্দ্র রয়েছে। এই 8টি কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্রের কথা বলতে চাই যে একটি কেন্দ্রে পুরুষ ভোট পড়েছে 35% বেলা 1টা পর্যন্ত এবং মহিলা ভোট পড়েছে 25%। আরেকটি কেন্দ্রে মহিলা ভোট পড়েছে 18% এবং পুরুষ ভোট পড়েছে 32%। অর্থাৎ অর্ধেক বেলা পর্যন্ত যে ভোটের হিসাব, সেই ভোটের হিসাব দেখলেই কিন্তু আসলে বোঝা যায় যে ভোটার উপস্থিতি কেমন ছিল। একেবারেই নির্বিঘ্নভাবে সকাল থেকে সবগুলো কেন্দ্রে ভোট দিতে পেরেছেন এবং যেমনটা বলছিলেন, আমার পাশে দিয়ে এই সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছেন এবং প্রতিটি ভোট কক্ষেই কিন্তু তারা একের পর এক পাহারা দিচ্ছেন। এবং পাশাপাশি আমি যদি একটু দেখাতে চাই, পেছনে কিন্তু এখনো যে ভোটার উপস্থিতি প্রতিটি কেন্দ্রে সেটি কিন্তু একেবারেই কম নয়। এখনো ভোটাররা আসছেন কেন্দ্রে এবং তারা বলছেন যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যেই উৎসব সেটি তারা চালিয়ে যেতে চান। পাশাপাশি এই আসনের যে 2জন হেভিওয়েট প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর এবং 11 দলীয় জোট মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম, এই দুজনই কিন্তু তাদের পাল্টাপাল্টি অভিযোগের কথা জানিয়েছেন। বেশ কয়েকটি অভিযোগের কথা তারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন। সেটি কিন্তু খুব বড় হওয়ার আগেই সেই আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেগুলো মোকাবেলা করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন। এখন পর্যন্ত 2জন প্রার্থী কিন্তু বলছেন যে তারা বিজয়ের পক্ষে আশাবাদী এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা আসলে যেই এতদিনের পরে যেই নির্বাচন, কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ নিয়ে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরাও। পাশাপাশি আমরা বেশ কয়েকজন ভোটারের সাথেও কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে এখন পর্যন্ত তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন এবং ভোট কেন্দ্রে এসে কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছিল প্রতিটি কেন্দ্রে, সেগুলো কিন্তু এইখানকার যে প্রিজাইডিং অফিসাররা প্রতিটি কেন্দ্রের তাদের মাধ্যমে কিন্তু সমাধান করা হয়েছে এখন পর্যন্ত। রেদওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। ভোট দিয়ে কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকাসহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি। সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান। বলেন, কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণ ভোট দিতে আসলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সকাল 9:30টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। সবশেষ 2001-এ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন তারেক রহমান। 2008-এর নির্বাচনের আগেই চলে যেতে বাধ্য হন নির্বাসিত জীবনে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তারেক রহমান বলেন, ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রের। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করতে রাজি না হলেও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। ভোটাধিকার প্রয়োগের পর তারেক রহমান নিজ বাসভবন থেকে রওনা করেন ঢাকার বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে। নিজ সংসদীয় এলাকা সহ কয়েক এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। ঢাকা শহরে একটু ঘুরেছে, জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আজকেও সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে কিছু কিছু আসছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটাই আমি বলছি, এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণই রুখে দিতে পারে। তারেক রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। অভিযোগ করেন, কিছু আসনে অপ্রত্যাশিত ঘটনা ঘটার। নির্বাচন কমিশন দ্রুত ফলাফল ঘোষণা করবে বলে আশা বিএনপি চেয়ারম্যানের। কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে। একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে, আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। সুষ্ঠু ও বিতর্কমুক্ত নির্বাচন হলে বিএনপি সহ সব দলের ফলাফল মেনে নেওয়া উচিত হবে বলেও মনে করেন তারেক রহমান।
সবশেষ 3টি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে প্রাণ গেছে বহুজনের। এরপর রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পরিবর্তিত পরিস্থিতি, নতুন বাংলাদেশ এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা জেগেছে নাগরিকের মনে, যার মধ্য দিয়ে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ মিলবে তার। কিন্তু সেই নির্বাচনে সবকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলেও সেটি নিয়েও প্রশ্ন উঠেছে, শঙ্কা দেখা দিয়েছে, নানান বিতর্কেরও জন্ম হয়েছে। তারপরও শেষ অবধি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কোনো ধরনের সহিংসতা মুক্তভাবে দেশে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠা করে নিজের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে, সেই প্রত্যাশা সাধারণ ভোটারদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ছোটখাটো ঘটনা মেনে নিলেও বড় কোনো ইস্যুতে ছাড় দেয়া নয়। সকালে মিরপুর 10 মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। জনগণের ভালোবাসা প্রত্যাশা করেন ডাক্তার শফিকুর রহমান। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে 18 কোটি মানুষের সরকার গঠন হোক, এমন প্রত্যাশা জানান তিনি। এছাড়া মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানান জামায়াত আমির। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক, যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। বাংলাদেশ ইলেকশনের এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। আমরা যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই, নির্বাচন কেমন দেখছেন? বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা আমরা শুনছি, জাল ভোটের কথাও শুনছি, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? অনেক ধন্যবাদ। আসলে নির্বাচনটা একটা বিশাল কর্মযজ্ঞ। এখানে প্রায় কেন্দ্র প্রায় 43,000, 42,700 কত, ভোটার প্রায় 13 কোটি, রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এই নির্বাচনে প্রায় 50টা, প্রার্থীর সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। মানে এটা একটা এত বড় কর্মযজ্ঞ। সেখানে কিছু কিছু এলাকাতে কিছু ঘটনা এরকম সবসময় সব নির্বাচনেই ঘটে। এটা যে এবার প্রথমবার ঘটছে তা না। আর একটা মোটামুটি যদি আমরা দেখি যে নির্বাচনটা ভোটাররা নিরাপত্তার সাথে, ভোটাররা নিরাপত্তা বোধ করছে এবং তারা তাদের মতন করে তারা ভোট দিতে পারছে, কেউ প্রভাবিত করতে পারছে না এবং বিশৃঙ্খলা সেই পরিমাণ না, তুলনামূলক কম। মানে এটা একটা বিশাল ব্যাপার যে কেন্দ্রে যে দেখলো যে তার ভোটারের তার তালিকায় তার নাম নাই, এ ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। বা কেন্দ্রে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটাও না। খুব যেটা ঘটেছে সেটা খুবই সামান্য, মানে পার্সেন্টেজ হিসাব করলে সেটা পার্সেন্টেজে খুব কমই আসে। তা আমার কাছে সব দিক দিয়ে মনে হচ্ছে সার্বিক বিবেচনায় নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বলা যায়। যেটি মনে হচ্ছে সার্বিকভাবে নির্বাচন মোটামুটি সুষ্ঠু হচ্ছে। আচ্ছা, ফলাফলের আগে নিশ্চিত কোনো অনুমানে কিন্তু যেতে রাজি নয় শীর্ষ যে রাজনীতিক যারা আছেন তাদের। আপনি একে কিভাবে দেখছেন এবং সার্বিকভাবে আপনার মূল্যায়ন আমি জানতে চাই। আচ্ছা, আসলে যে কোনো নির্বাচনে জনগণের রায়ের জন্য অপেক্ষা করাটাই আমার কাছে মনে হয় যে এটা একটা উত্তম বিবেচনা, যে জনগণ ভোট দেওয়া শেষ করুক, যথারীতি কাউন্টিং হোক, তারপরে আগাম কোনো কিছু ভাবা তাতে হয় কি, মানে জনগণ তখনও তাদের ভোটাধিকার কমপ্লিটও করতে পারেনি। সেই জন্য আগাম এই ধরনের এটা নির্বাচনকে যেমন প্রভাবিত করে, আবার অন্য পক্ষকেও সংক্ষুব্ধ করে। সেই জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা বিজ্ঞতার পরিচয় যে আমাদের ফলাফল যদি সুষ্ঠু নির্বাচন হয় আমরা মেনে নেব, তার আগে আমরা কোনো আগাম কিছু না বলি। এই একটা দিক আছে। আর একটা দিক যে রাজনীতিতে যে সহনশীলতার ব্যাপারটা এখানে তারও প্রতিফলন করে, যে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ, এগুলো সবই রাজনীতির একটা সৌন্দর্য। তা এখানেও একটা কাজ করে যে আমরা আগাম কোনো কিছু আমরা না বলি। এবং আমার কাছে মনে হচ্ছে ইলেকশনটার কিন্তু এবার বহুমাত্রিক একটা ব্যাপার আছে। এখানে অনেক ভোটার কেন্দ্র অনেক, এবং কেন্দ্রের নিরাপত্তা একদম
নিশ্চিদ্ধ করা হয়েছে যে যতভাবে পারা যায়। সেই জন্য ভোটাররা কিন্তু সকাল থেকে ভোট কেন্দ্রে বের হয়ে এসছে ভোট দেওয়ার উদ্দেশ্যে। আর একটা যেটা যে এবার পোস্টাল ব্যালট আছে, প্রবাসীরা ভোট দিচ্ছে, সেখানে সেই ভোটটা কাউন্ট হবে, তারপরে 2টা ব্যালট সেটা কাউন্ট হবে। তো মানে একটু তো সময় লাগবে স্বাভাবিকভাবে। আবার আমরা ইলেকশনের আগ দিয়ে দেখেছি একটা বেশ কিছু সংস্কারও করা হয়েছে এখানে, ইলেকট্রাল সিস্টেমে বেশ কিছু সংস্কার আনা হয়েছে। সব মিলাই এবারকার ইলেকশনে একটা বহুমাত্রিক দিক আছে। এবং আর একটা জিনিস যে এবারকার ইলেকশনে একটা তরুণ দলও কিন্তু আবার নির্বাচনে অংশগ্রহণ করছে। তরুণ ভোটারেরও সংখ্যা অনেক বেশি, ভোটারের সংখ্যাও যেমন বেশি, প্রার্থীর সংখ্যাও বেশি। আবার আরেকটা দিকে দেখেন যে এত বছর যে দল শাসন করেছে সে দল কার্যক্রম নিষিদ্ধ থাকা, তারা রাজনীতির বাইরে, মানে ইলেকশনের বাইরে। তা এই সব মিলাই ইলেকশনটা একটা আলাদা একটা বৈশিষ্ট্য আমার কাছে মনে হয়েছে। এবং যদি সর্বশেষে এই সুষ্ঠু হয় এবং ফলাফল মেনে নেয় রাজনীতি, এটা খুব দেশের জন্য একটা ভালো। দর্শক, উত্তরের জেলা পঞ্চগড়ে রয়েছেন আমার সহকর্মী আলমগীর স্বপন, যেতে চাই তার কাছে। স্বপন, নির্বাচনী হাওয়া কেমন দেখছেন? সব মিলিয়ে কি অবস্থা ভোটের? শাওন, আমি এখন আছি পঞ্চগড় 2 আসন। এখানকার যে গার্লস কলেজ আছে, স্কুল ও কলেজ বোদা, সেই বোদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এখানে আছি। এখানে আপনি আমার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে নারী ভোটারদের লাইন। বিশেষ করে তারা সকালে কিছু নারী ভোটার ভোট দিয়েছে, এখন দুপুরে রান্নাবান্না করে খেয়ে তারা হয়তো ভোট দিতে এসেছে। এখানে একজন আমার সামনে তরুণ ভোটার আছে। তা আপনি তো এবার প্রথম ভোট দিচ্ছেন। জি, তো আপনার ফিলিং কি? অনেক ভালো লাগতেছে, ফার্স্ট ভোট, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমরা আরো এখানে পাচ্ছি। আপনি তো এখন সকালে ভোট না দিয়ে এখন এসেছেন? বাসায় কাজ কাম অনেক আছে, গরু বাছুর আছে, এগুলো সারে টারে তারপরে আসলাম। তো আমরা ভোটারদের কথা শুনলাম, আমরা একটু ভিতরে যাই, ভোট দেওয়ার চিত্র দেখি। এখানেও আপনি দেখেন, এখানে লাইন ধরে ভোটাররা এখানে তাদেরকে ভোট দিচ্ছে। পোলিং অফিসার যারা আছেন তারা নাম দেখে দেখে আপনার এখানে যারা ভোটার আছেন তাদেরকে নাম চিহ্নিত করে তারা এখানে তাদেরকে ব্যালট পেপার দিচ্ছেন। এবং ব্যালট পেপারের মধ্যে যেটা হলো জাতীয় নির্বাচনে ভোটের জন্য একটি এবং গণভোটের জন্য একটি পেপার ব্যালট দিচ্ছেন এখানে। তো আমরা একটু এখানে জানতে চাই, এখানে প্রিজাইডিং অফিসার যে এই কেন্দ্রের আছেন, তো সকাল থেকে প্রায় ভোটের তো প্রায় 8 ঘন্টা হয়ে গেল, তো সেই জায়গা থেকে কত ভাগ ভোট এখানে পড়েছে? এখন পর্যন্ত আমাদের মানে 3টা পর্যন্ত আমাদের ভোট কাস্টিং হয়েছে 62%। এমনি সার্বিকভাবে এখানে পরিবেশটা কেমন আছে? পরিবেশ আইনশৃঙ্খলার দিক দিয়ে খুব ভালো ছিল, এখানে কোনো বাধাবিঘ্ন হয়নি। খুব সুন্দরভাবে ভোটাররা সারিবদ্ধভাবে সকাল থেকে ভোট দিচ্ছে, এখন পর্যন্ত ভোট দিচ্ছে, খুব স্বাভাবিক অবস্থা, কোনো ধরনের সার্বিকভাবে কোনো সমস্যা নেই। আপনারা এখানে আমরা যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঞ্চগড় 2 আসনে জামায়াতের প্রার্থী শফিউল আলম, তিনি সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন। এবং এর পাশাপাশি এখানে নির্বাচন করছে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আপনার ফরাদ হোসেন আজাদ। তো আপনি কোন প্রার্থীর এখানে? আমি ধানের শীষে। এখানে কি ভোট কেমন হচ্ছে? ভালো, কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো? আমরা এখানে জামায়াতেরও যিনি এজেন্ট তিনি এখানে আছেন, তাকে আমরা জিজ্ঞেস করি এখানে ভোট কেমন হচ্ছে, ভোটার উপস্থিতি কেমন? খুব ভালো হচ্ছে, খুব পরিস্থিতি ভালো, কোনো ধরনের সমস্যা নেই তো? না না। সার্বিকভাবে এই ভোট কেন্দ্রে আমরা একটু দেখি, একজন ভোট দিলেন, একজন নারী ভোটার, তিনি ভোট দিয়ে চলে যাচ্ছেন। এখানে এই ভোট কেন্দ্রটায় নারী ভোটারদের এখন এই মুহূর্তে অনেক ভিড়। তো সব মিলিয়ে এই পঞ্চগড়ের বোদা পাইলট স্কুল ও কলেজে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং ভোটের হার আমরা জানলাম যেটা হলো 62%। এবং আরও 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে আরও ভোট বাড়বে বলে তারা আশা করছেন। নিশ্চয়ই 62% ইতিমধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, আরও নিশ্চয়ই বেড়ে যাবে, আরও যেহেতু সময় বাকি রয়েছে যেমনটি আপনি বলছিলেন। অনেক ধন্যবাদ আলমগীর স্বপন আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন যাত্রাবাড়িতে, যাব তার কাছে। রাব্বি, সব মিলিয়ে কেন্দ্রের চিত্র এই মুহূর্তে কেমন সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। কোনো অভিযোগ কিংবা অনিয়ম দেখতে পেয়েছেন কিনা সেটি একটু বলবেন আমাদের। বলতে চাই যে আসলে এখন পর্যন্ত ঢাকার বিশেষ করে শ্যামপুর, যাত্রাবাড়ি, কদমতলী এই দিককার যে 4 ও 5 বিধানসভা কেন্দ্রে আমি গেছি। এখন আছি ধলপুর কমিউনিটি সেন্টার যে কেন্দ্রটি, সেই কেন্দ্রের এখনকার চিত্র যদি একটু দেখাই, আসলে যারা ভোট
দিতে চান তারা কিন্তু এরই মধ্যে ভোট দেওয়া শেষ করেছেন। এখন কিন্তু আসলে ভোটারের লাইন খুব সীমিত, দু একজন যারা একেবারেই ব্যস্ত ছিলেন সকালের দিকে তারা আসছেন ভোট দিতে, এবং সেই চিত্রই কিন্তু আমরা দেখছি। এখানে অনেকগুলো বুথ করে কিন্তু ভোট নেওয়া হচ্ছে, এবং এখানকার প্রিজাইডিং অফিসার কিন্তু আমাকে জানিয়েছেন যে প্রায় 50% ভোট কিন্তু এরই মধ্যে পড়েছে। এখন যারা খুব কম সংখ্যক ভোটার বাকি আছে এই কেন্দ্রে ভোট দেওয়ার জন্য, এবং সেই চিত্র কিন্তু দেখছি অনেকটা কিন্তু অবসর সময় কিন্তু এখন পার করছে। পুরো হল রুমে কিন্তু আসলে তেমন ভোটারের চাপ নেই। একই দৃশ্য এই যাত্রাবাড়ি, কদমতলী, শ্যামপুর সহ অন্যান্য সকল কেন্দ্রেই আসলে ভোটারদের উপস্থিতি খুব কম। সকালের দিকে যে চাপটি ছিল এখন একেবারেই সীমিত হয়ে গেছে, আর অল্প কিছু সময়ের পর কিন্তু ভোট নেওয়া শেষ হয়ে যাবে। দর্শক, বাংলাদেশ ইলেকশনের এ পর্যায়ে আবারও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। আপনাকে আরও একবার স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আপনার কাছে একটু জানতে চাই যে গণভোটে হ্যাঁ বা না এর বিষয়টা সাধারণ মানুষ কতখানি এই বিষয়টা বুঝতে পেরেছে সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে গণভোট তো একটা জটিল জিনিস এবং খুব সংবিধান নিয়ে এখানে কাজ। প্রশ্নগুলো যতদূর সম্ভব সহজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও সাধারণ মানুষের জন্যে একেবারে যারা প্রান্তিক জনগোষ্ঠী বা গ্রামে যারা থাকে, যারা সংবিধান নাড়াচাড়া করে না অথবা এই দিকে মাথা ঘামায় না, তাদের জন্য জিনিসটা অনেক জটিলই বলা যায়। কিন্তু আসলে ভোটাররা ভোট দেবে এই ভেবে যে সে যে দলকে সাপোর্ট করে বা যে দলের পক্ষে ভোট দেবে সেই দল তাদের নিশ্চয়ই যখন প্রচারণা করেছে তখন বলেছে তুমি হাতে দাও বা না দে ভোট দাও। এই জায়গাটা যে তার দল যেটা ঠিক মনে করবে সে সেটার পক্ষেই ভোট দেবে, হ্যাঁ বা না। আর যেটা শহরের ব্যাপার, যারা লেখাপড়া করে অথবা এগুলো নিয়ে কাজ করে তারা হলো তাদের চিন্তা মতন হা নাতে দিবে। এবং সরকারও এক্ষেত্রে অনেক প্রচারণা করেছে, এবং গণভোটে হা হলে ভালো দিকগুলো সরকার অনেক বেশি ভালো রকম প্রচারণা করেছে। ইলেকশন কমিশনও এটা প্রচারণা করেছে, জেলা পর্যায়ে প্রচারণা হয়েছে। সেজন্য মানুষ কিছুটা হলেও জানে, কিন্তু এত ভিতরে ঢোকার ব্যাপারটা আসলে এত সহজ না। তা আমরা যেটা দেখেছি যে গণভোট যদি এমনি আলাদাভাবে হতো, যেমন আমরা জানি যে শেরপুর 3 আসনে এখানে কিন্তু জাতীয় সংসদের নির্বাচনটা হচ্ছে না, এবার তো 299 আসনে হচ্ছে, কারণ ওখানকার একজন প্রার্থী মারা যাওয়া পুরো নির্বাচনটা বন্ধ, কিন্তু ওখানে কিন্তু গণভোটটা হচ্ছে। সে একদম আলাদা করে গণভোট দেওয়ার জন্য কত পরিমাণ মানুষ এসছে সেটাও একটা জানার বিষয়, মানে বোঝা যাবে যে গণভোটের প্রতি মানুষের আগ্রহটা কতটা ছিল। অন্য এলাকায় তো সে সংসদ নির্বাচনের জন্য ভোট দিবে, সংসদে তার প্রতিনিধি ঠিক করবে, সে তারা যেতে আগ্রহ বেশি। কিন্তু গণভোটের জন্যে শেরপুরের যদি আমরা একটু খেয়াল করি যে আসলে কী পরিমাণ ভোটার ওখানে ভোট দিল, তাহলে একটু বোঝা যাবে। আর একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে গণভোটের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা সাধারণ মানুষ আসলে এত ডেপথে কোনো দিনই ঢুকে না, কোনো গণভোটেই ঢুকে না। ইভেন যেমন আমরা যদি 77-এরটা করি, ওখানেও কিন্তু বলা ছিল যে জিয়াউর রহমান সাহেবের ওই নীতি এবং আদর্শগুলো জনগণ জানে কিনা। ওখানে কিন্তু 19টা দফা ছিল, 19টা দফা নিয়ে কিন্তু মানুষ মাথা ঘামায়নি যে ওইটা ওনার যাই সেটা মানুষ হা বা না বলুক। ইভেন 91-এ যেটা হলো, 85-এ একটা ইরশাদের সময় হয়েছিল, সেখানেও ছিল যে আসলে সংসদীয় পদ্ধতিতে আমরা ফিরে যাব, মানে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে যাব। সেখানে যেটা হলো যে ওখানে প্রশ্নটা ছিল এরকম যে সংসদের যে বিলটা রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত হয়েছে উনি ওটাতে স্বাক্ষর করবেন কিনা, সম্মতি প্রদান করবেন কিনা, এই ধরনের মানে প্রশ্নগুলো সহজ করে দেওয়া হয়। এখানে প্রশ্নগুলো যেহেতু 4টা প্রশ্ন দিয়ে দেওয়াতে মানুষের মনের মধ্যে অনেক কৌতূহল জেগেছে, অনেক প্রশ্ন যে আমি 4টের সাথে একমত হব কিনা। কিন্তু এটা যদি একেবারে সহযোগিতা জুলাই সনদের সাথে আপনি একমত কিনা, তাহলে মানুষ এত নিয়ে মানে এত চিন্তায় পড়তো না। আমার কাছে তাই মনে হচ্ছে যে এটা এই কারণে এটা একটু চিন্তা করে মানুষ যারা জেনে শুনে যারা ভোট দিতে চায় তারা একটু চিন্তা করেই ভোট দিবে। নিশ্চয়ই তাই।
দর্শক, এই মুহূর্তে জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কথা বলছেন, সরাসরি চলে যাব সেখানে। এরপরে ঝালকাঠিতে সমস্যা হয়েছে এবং অন্যান্য পাথরঘাটায় সমস্যা হয়েছে, এই সমস্ত দিকগুলো আমরা এনেছি। আর এছাড়া আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসনের সমস্যা তৈরি করেছে তারা এবং কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে তারা। তো এই সমস্ত সেটারও একটা তালিকা আমরা ওখানে দিয়েছি। এবং এবি পার্টির যে সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু, তিনি একজন 11 দলীয় নেতা, শীর্ষ নেতা, এবং তার গাড়ি বহরে হামলা হয়েছে সেই খবরও আপনারা দেখেছেন এবং আমরা আজকে আপনাদের সামনে জানালাম। এখন পটুয়াখালী মির্জাগঞ্জে এরকম সমস্যা আছে, যেটা পটুয়াখালীর আব্দুল ওয়াহাব মিনারের আসনে এই সমস্যা হয়েছে। তো সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমরা অত্যন্ত প্রত্যাশিত আজকের এই নির্বাচনে আমরা যে আশা নিয়ে আছি, আশা করি যে এই সমস্ত ব্যাপারগুলোতে এখনো ভোট সেখানে চলছে এবং পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আজকে এই সমস্ত দিকগুলো যেগুলো আমরা তুলে ধরলাম, সমস্ত দেশের অবস্থাটা, সেটার ব্যাপারে আমরা আশা করছি যে ওনারা পদক্ষেপ নিয়ে এই নির্বাচন যেটা হচ্ছে এবং এটার ফলাফলকে কোনো রকম মানে একটা পরিচ্ছন্ন ফলাফল যেন জাতির সামনে আসে এবং কোনো কিছুই যেন কেউ কোনো ক্লেম করতে না পারে, সেরকম একটি পদক্ষেপ তারা নেবেন এই বিশ্বাস রেখে আমরা আজকে ওনাদের কাছে এসেছি। আমরা আশা করি সে পদক্ষেপ তারা নেবেন ইনশাআল্লাহ। আরেকটা দিক আছে, আরেকটা হচ্ছে যে সিলমারা, জালমোট, ভয়ভীতি দেখানো, এই সমস্ত কিছু সমস্যার কথাও বিভিন্ন জায়গায় আছে। আমরা আরেকটা বিষয় তুলে ধরেছি যে প্রায় 43,000 কেন্দ্র, এর মধ্যে কমিশনের পক্ষ থেকে তথ্য আসছে যে 32,000-এর মধ্যে এত পরিমাণ ভোট কাস্ট হয়েছে। কমিশন আমাদেরকে বলছে যে 10,000-এর হিসাবটা এখনো আসেনি, আমরা এটা যুক্ত করে দেব। এ কারণে হয়তোবা একটু বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা 1 আসনের সহকর্মী হাসিবুল করিম বিজয় রয়েছেন, দোহার এলাকায় আছেন তিনি। সেখানকার সবশেষ খবর জেনে নেব তার কাছ থেকে। বিজয়, ভোটার উপস্থিতি কেমন ছিল সারাদিন, এই মুহূর্তে কেমন দেখছেন, কি বলছেন সাধারণ ভোটাররা? শাওন, এই মুহূর্তে আমি আছি দোহারের একটি কেন্দ্রটির নাম হচ্ছে যে ধোয়াইয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি শুরুতে আগে চিত্রটি দেখাতে চাই। এখন যেটি প্রশ্ন করেছেন আপনি আমাকে, এখন কিন্তু ভোটারের তেমন কোনো উপস্থিতি নেই বললেই চলে। এখানে আমি যখন এসেছি তখন থেকেই দেখতে পেয়েছি যে এরকম খালি একটি ভোট কেন্দ্রই বলা চলে। তবে যদি বলি যে প্রিজাইডিং অফিসারের সাথে কথা হয়েছে বা এই এলাকাবাসীর সাথে কথা হয়েছে, মূলত বেশিরভাগ মানুষই আসলে সকাল সকাল ভোট দিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন। এবং এই মুহূর্তে যদি বলি যে এখানকার মোট ভোট কাস্ট হয়েছে প্রায় 45 থেকে 46% ভোট ইতিমধ্যেই কাস্ট হয়ে গিয়েছে, যার মধ্যে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 3480 জন এবং মোট ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে প্রায় 1600-র মতো। তো এখন দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের ভিতরেই কিছুটা মহিলাদের ভোটাধিকার প্রয়োগ করার কাজ চলছে। এবং পাশাপাশি যদি বলি যে এই কেন্দ্রে মোট 7টি বুথ রয়েছে, এর মধ্যে 4টি মহিলাদের বুথ এবং 3টি হচ্ছে পুরুষদের ভোট। তবে এখন যদি বলি যে আপনি দেখছেন যে ভোটাধিকার কার্যক্রম চলছে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছে। তবে যেটি বলা যায় যে এখন পর্যন্ত তেমন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আসলে এই কেন্দ্রে ঘটেনি, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে সব কিছু মিলিয়ে যদি বলি যে এখন ভোটার উপস্থিতি কিছুটা কম এবং বিকেলের দিকে আরও কিছুটা বাড়তে পারে, এমনটাও জানতে পেরেছি। তবে সকাল নাগাদই আসলে সবাই ভোটাধিকার প্রয়োগ করে মোটামুটি সুষ্ঠুভাবে সেখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। অনেক ধন্যবাদ বিজয় আপনাকে। দর্শক, এই মুহূর্তে ভোলা 4 আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছেন। এই বিষয়ে আমরা জানবো, জুয়েল সাহা বিকাশ সঙ্গে আছেন। জুয়েল, মারামারির সূত্রপাত কিভাবে হলো, এই মুহূর্তের পরিস্থিতি কি সেখানে? আসলে আমরা যেমনটাই জানতে পেরেছি যে ভোলার যে 4 আসন রয়েছে, সেই 4 আসনের চকপেশন উপজেলার শশীভূষণ থানা এলাকার কিন্তু
জোড়ার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছিল। তো সেখানে বিএনপি এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সমর্থক ছিলেন, তারা কিন্তু অবস্থান করেছিলেন এবং দুপুরের দিকে তাদের মধ্যে একটু বাদ বিতর্ক বাধে এবং বাদ বিতর্কের পরে কিন্তু তারা মারামারিতে জড়ায় এবং এই মারামারির ঘটনায় কিন্তু উভয় পক্ষের কিন্তু অন্তত 4 জন আহত হয়েছে। তবে এই মারামারিটি আসলে কেন্দ্রের মধ্যে কিন্তু ঘটেনি, কেন্দ্রের ঠিক বাইরের দিকে কিন্তু ঘটেছিল, কেন্দ্রের ঠিক সামনের দিকে এই মারামারির ঘটনাটি ঘটেছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তারা কিন্তু সেই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে নিয়েছেন সাথে সাথে, এবং যার কারণে এখন সেখানে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। এছাড়াও যদি বলি, ভোলার যেই বাকি যেই আসনগুলো রয়েছে, 3টি যেই সংসদীয়, মোট 4টি সংসদীয় আসন, যে বাকি যেই 3টি সংসদীয় আসন সেখানেও কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু একের পর এক ঘটনা কিন্তু ঘটছে। তবে ভোলা 2 আসনেও কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কিন্তু কেউ আহত হয়নি। তবে জামাত এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ ছিল, একে অপরের দোষারোপ করেছেন যে তারা এই ঘটনা ওই পক্ষেই কিন্তু দোষারোপ করছেন। তবে এখন আমরা যেই কেন্দ্রে রয়েছি এটিও পাল্টাপাল্টি একটি দোষারোপ চলছে। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশেই বইছে ভোটের হাওয়া, কিন্তু নির্বাচনী উত্তাপের সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় ঝুঁকি অপতথ্য বা গুজব। আর সেটি মাথায় রেখেই যমুনা টেলিভিশন শুরু করেছে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম। সেখান থেকে সব ধরনের গুজব এবং অপতথ্যের সবশেষ হালনাগাদ তথ্য আপনি পাবেন। আমাদের সাথে থাকছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জেনে নেব। তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন আমার সহকর্মী আহমেদ রেজা। শাওন, আপনাকে ধন্যবাদ এবং দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশন এবং ডিসমিস ল্যাবের আয়োজন সিচুয়েশন রুমে। এবং সিচুয়েশন রুম থেকে আমরা আপনাদেরকে জানাবো যে কোন সমস্ত গুজব ও অপতথ্য রয়েছে তার প্রতিরোধমূলক ব্যবস্থা এবং কোনগুলো গুজব এবং অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে সেগুলোই আসলে প্রতিরোধ কিভাবে করা হচ্ছে সেটি জানাতে আমাদের সাথে ডিসমিস ল্যাবের রিসার্চ কোঅর্ডিনেটর তামারা ইয়াসমিন তমা যুক্ত রয়েছেন। তার মাধ্যমে জানাবো। তমা, আপনাকে স্বাগত আমাদের সিচুয়েশন রুমে। আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদের, মূলত আজকে কাঙ্ক্ষিত বহুল আলোচিত সেই নির্বাচন চলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচন ঘিরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন শুরু হওয়ার পরপরই দেখেছি বেশ কিছু ভিডিও, বিশেষ করে যে ভিডিওগুলো অনেকটা আগের নির্বাচন কেন্দ্রিক, কিংবা আমরা বেশ কিছু এআই জেনারেটেড ছবিও দেখেছি। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন এবং সেখানে পর্যবেক্ষণ করেছেন, কি কি দেখেছেন মূলত সেখানে? আমরা ধরনের পুরনো এবং করাতে দেখেছি, যেখানে হয়ে বা চিন্তা আছে সেই কিছু ক্ষেত্রে দেখা গেছে, যেমন একটি গাজীপুরের হচ্ছে গত হয়ে গেছে, সেই দেখা গেছে যে আসলে বিগত নির্বাচন হয়েছে এবং আপনি যদি দেখেন তাহলে ব্যালটে কিন্তু নৌকার নির্বাচন নেই। এই বিষয় হচ্ছে বোঝা যায় যে এবার ভোটের তেমনই ভাবে আমি যেটা আপনি শুরু থেকে ছিল এবং কিন্তু ছিল তো একটু এবং এখন কিন্তু আমরা আসলে ভিডিও দাবি করে তারা থেকে সরে দাঁড়িয়ে প্রার্থী খাগড়াছড়ির স্বতন্ত্র প্রার্থী দেওয়ানের নামে এআই ভিডিও আমরা ডিবাঙ্ক করেছি। গত হচ্ছে যশোরের একটি হচ্ছে একটি ভিডিও এআই, সেখানে দেখা একটি সিল দিয়ে হচ্ছে তোমার মাধ্যমে আমরা জানছিলাম ডিসমিস ল্যাব থেকে, যদিও একটু নেটওয়ার্ক জটিলতার মধ্যে ছিল না। আসলে এরকম অবস্থায় কি করণীয়?
আমি একটু জানিয়ে যে রাখি বেশ কিছু অপতথ্যগুলো আসছে, বেশ কিছু অপতথ্য কিন্তু ইতিমধ্যে ছড়িয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সকাল থেকেই দেখছিলাম যে পুরনো নির্বাচনের কিছু ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। একই সাথে এআই জেনারেটেড ভিডিও কিছু ছিল যেগুলো হচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন তথ্য দিচ্ছে, সেটি একটি বিষয়। এবং আপনার মনে থাকার কথা, এই নির্বাচনটি শুরু হওয়ার আগেই যৌথ বাহিনীর অংশগ্রহণে বেশ কিছু মহড়া হয়েছিল, সেই মহড়ার কিছু ভিডিও এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, বিশেষ করে সেগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে, যে তথ্যগুলো সত্য নয়, ফলে সেগুলোর বিষয়ে আসলে মানুষকে ভুলভাবে প্রভাবিত করা হচ্ছে এবং এই বিষয়ে সচেতন থাকতে হবে, যাচাই করতে হবে। সচেতনতার আসলে কোনো বিকল্প নাই, নিশ্চয়ই আমাদের সবাইকে আরো বেশি সচেতন হতে হবে এই বিষয়ে। জি দর্শক, আমরা এরই সাথে বাংলাদেশ ইলেকশনের এই ঘন্টা শেষ করছি। নিশ্চয়ই সবাই আমাদের সঙ্গেই থাকবেন।